যে ধার দিলে নিশ্চয়তা কি যে ফিরিয়ে দিবে, সেজন্য বন্ধক রাখা সিস্টেম আরবদের মধ্যে চলে আসছিল। সাধারণত কারো কাছে কোনো কিছু ধার নিলে কি করতো? বন্ধক। 100 রিয়াল ধার নিলেন কারো কাছে, এখন ফিরিয়ে দিবে কি দিবে না, তো দেখছি তার ঘড়িটা আছে 200 রিয়ালের। হ্যাঁ, তো চলো ঠিক আছে, তোমার ঘড়িটা, বা ও নিজেই অফার করলো যে অসুবিধা নেই, যে ঘড়িটা দেখছেন এটার দাম 300 রিয়াল, তো আপনার কাছে 100-150 রিয়াল আমি ধার নিয়েছি, অসুবিধা নেই। হ্যাঁ, তো আপনার তো লস নেই, আমি যদি নাও দিই এরকম ভয় হয় আপনার, তো কোনো ভয় নেই, আপনি বিক্রি করে টাকা উঠিয়ে নিতে পারবেন। বন্ধক। কিন্তু বন্ধকের বস্তু থেকে লাভবান হওয়া বা সেটা নিজের কাজে ব্যবহার করা হারাম, এটা মশলা জানেন না ভালো করে। বন্ধক রাখা শরীয়তে জায়েজ, কিন্তু বন্ধক থেকে লাভবান হওয়া শরীয়তে জায়েজ নয়। অর্থাৎ এই ঘড়িটা কেউ ধরেন আমার কাছ থেকে, আল্লাহ না করে, কাউকে বন্ধক দিতে হয় আর ধার নিতে হয়, সোজা কথা। তো বন্ধক রাখলাম, আচ্ছা ও যদি এই ঘড়িটা পরে ঘুরে বেড়ায়, জায়েজ? জায়েজ নয়, শরীয়তের মশলা ভালো করে শিখে নিতে হবে, বোঝা গেছে? আচ্ছা, যদি কারো একটা গাভী গরু দুধ দিচ্ছে, বন্ধক রাখে আপনার কাছে, তাহলে সেই গাভী গরুর যে ডেইলি 5 লিটার করে ধরেন দুধ হচ্ছে, সেটা খাওয়া জায়েজ কিনা? কেন কেন জায়েজ? ওই যে চারা পানি দিচ্ছেন, খরচ আছে তো, চারা পানি দেওয়া তো আপনার দায়িত্ব, সেই জন্য। কিন্তু সেই ক্ষেত্রে যদি মনে করেন যে না, এই তো দুধ অনেক বেশি হচ্ছে, তো সুতরাং আমি তাকেও কিছু দিই, ভালো কথা। কিন্তু আপনি যদি এটা ইত্তেফাক করেন যে এটা আমি তোমার কাছ থেকে কিন্তু অতিরিক্ত এটা সুদ হিসাবে খাচ্ছি না, কারণ তোমার টাকা তুমি যেটা ধার নিচ্ছ তুমি তো অতটাই ফিরে না, আর আমি এই যে মাঝখান থেকে দুধ খাচ্ছি, এটা কিসের বিনিময়? ওই যে আমি চারা পানি দেবো আর আমি সেটাকে পোষবো, তো তাতে আমার কষ্টও আছে, মেহনত আছে আর খরচও আছে, সেই জন্য তার বিনিময়, সেই জন্য। কিন্তু এমন কিছু যেটাতে এমন কিছু নেই, সেটা ব্যবহার করা যায় কি? আমাদের দেশের লোকেরা কিন্তু অনেকে, গরিবরা স্বর্ণ গয়না অলংকার কি রাখে? বন্ধক রাখে। ব্যাংকে অনেকে রাখে, অনেকে কারো কাছে রাখে, আর তারপরে বন্ধক রেখেছে, আর রাখার পরে যেই লোক বন্ধক রেখেছে তার মেয়ে বিবাহ বাড়িতে সুন্দর মালা পরে চলে এসছে। কার মালা? বলছে অমুক আমাদের বাড়িতে বন্ধক রেখে গেছে। জায়েজ না জায়েজ? তো এটা যদি না জায়েজ হয়, তাহলে জমি বন্ধক রেখে সেখান থেকে ফসল খাওয়া কি করে জায়েজ? এটা আছে না নেই? বাংলাদেশে ব্যাপক আকারে এটা মানে চলছে, হারাম এই রুজি। জমি বন্ধক রেখে, প্রথম কথা, বন্ধক এমন জিনিস রাখতে হবে যেটার ওপর আপনার মালিকানা পুরো চলতে পারে, আপনি ওইটা বিক্রি করে আপনার পয়সাটা উঠিয়ে নিতে পারেন। কিন্তু এই যে জমি বন্ধক রাখছেন, সেটা তো আপনি বিক্রি করতে পারবেন না, কারণ তো রেজিস্ট্রি তো ওর নামে আছে, পারবেন? তাহলে এইটা আসলে বন্ধক রাখাই যুক্তিসঙ্গত না, অযৌক্তিক। কি বুঝছেন? বুঝছেন না? মাসলা ভালো করে বুঝতে হবে। এই জন্য বন্ধকের বিধান অনেক আগে আমি আলোচনা করেছিলাম। তো এই বন্ধক রাখার পরে হারাম খাচ্ছে কি? সুদ। 5 বছর 7 বছর টাকা দিতে পারছেন না, অথবা ও দিচ্ছেন না, আর এইদিকে 5 বছর 7 বছর ফসল যা হচ্ছে সব খেয়ে যাচ্ছে, আর তারপর শেষখানে পুরো টাকা নিয়ে নিল। আবার কিছু এদের মধ্যে মনে করে যে আমরা খুব ভালো মানুষ, আমরা হারাম খাই না, সেজন্য বলছে যে আমি যে খাজনা দিচ্ছি, খাজনা দিয়ে ও বছরে 10 মণ 20 মণ ফসল খাবে। বোঝা গেছে? 100-200 টাকা খাজনা দিয়ে 10,000 20,000 টাকার সে ফসল খাবে। জায়েজ? সুদ নয়, সুদ, নিঃসন্দেহে সুদ। ভালো করে সেটা রাখেন। যদি কারো এইরকম থাকে, তওবা করেন এবং ফিরিয়ে দিয়ে আসেন। জায়েজ নয়, জি, জায়েজ নয় এটা, জি। তো বন্ধক থেকে উপকৃত হওয়া যাবে না, জি। গাড়ি বন্ধক, আজকাল গাড়ির যুগ। কেউ ধার নিয়েছেন আর গাড়িটা বন্ধক রেখে দিয়েছে, ভাই গাড়িটা আপনি রাখেন আর জামানত হিসাব, আর সেই গাড়ি নিয়ে আমি চালিয়ে বেড়াচ্ছি। জায়েজ? হ্যাঁ, জায়েজ নয়, সুদ এটা। কুল্লু কারজিন জাররা মানফান ফাহুয়া রিবান। ফিকহের একটি কায়দা, যে কোনো ঋণ থেকে যদি আপনি উপকৃত হন সেটা সুদ। যে কোনো ঋণ থেকে যদি আপনি উপকৃত হন তাহলে সেটা সুদ। আজকাল বিভিন্ন বড় শহরগুলিতে আর একটা হারাম ব্যবসা চলছে, কথা প্রসঙ্গে বলে দিই। সেটা করছে কি, যে একটা গরিব মানুষ তৈরি করতে পারবে না, বিল্ডিং বা রুম তৈরি করতে পারছে না, তখন রুম তৈরি করে দিচ্ছে। কোনো একটা পয়সার লোক কী করছে, রুম বিল্ডিং তৈরি করে দিচ্ছে বা রুম তৈরি করে দিচ্ছে। আর তারপরে কি করছে? হ্যাঁ না, সেখানে বলছে যে এতে ওই নিজেই বসবাস করছে, ওই যে ধার তৈরি করে দিচ্ছে, কীরকম মানে ধার দিচ্ছে ওকে,
যে আমি এত টাকা ধার দিলাম, তুমি তৈরি করো, কিন্তু এই বিল্ডিংয়ে যতদিন তুমি টাকা না দিতে পারবে, তোমাকে 5 লাখ টাকা ধার দিলাম এই বিল্ডিংটা বা এই ঘরটা তৈরি করার জন্য বা দোকানটা তৈরি করার জন্য, যতদিন তুমি টাকা না পেমেন্ট না করবে ততদিন এই দোকানের ভাড়াটা আমি খাবো, বা এই যে ফ্ল্যাটটা আছে ফ্ল্যাটের ভাড়া আমি খাবো, অথবা এই ফ্ল্যাটে আমি বসবাস করব। আর তারপরে 5 লাখ টাকা ধার, 5 লাখ টাকা যখন ফিরিয়ে নিল, তখন এই ফ্ল্যাটটা তাকে বা দোকানটা ফিরিয়ে দিল। জায়েজ? কুল্লু কারজিন জাররা মানফান ফাহরিবা, ঋণ দিয়েছিল তাকে, আর তারপরে তাতে থেকে 5 বছর ফিরি এই দোকানের ভাড়া খেলো, অথবা একটা বাসাতে বাস করলো, অথবা তার ভাড়া খেলো, এটা সুদ, এটা হচ্ছে সুদ। ভালো করে রাখেন। যাই হোক, তো